2026 এবং এর পরবর্তী সময়ে সবচেয়ে ডিমান্ডিং এবং পাওয়ারফুল স্কিল কি জানেন? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ডেভেলপার বলেন বা ডিজাইনার, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু সবাই এআই ব্যবহার করি। শুধু এটাই না, কোটেক্সের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে প্রায় 2 বিলিয়ন মানুষ এআই ব্যবহার করতেছে বা এআইয়ের সাথে প্রতিনিয়ত ইন্টারঅ্যাক্ট করতেছে। কিন্তু এআই ব্যবহার করা আর এআইয়ের থেকে প্রফেশনাল মানের আউটপুট বের করে নিয়ে আসা এক বিষয় নয়। একই টুল, একই প্রশ্ন, কিন্তু দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি যদি এআইকে প্রশ্ন করে, এআই কিন্তু ডিফারেন্ট রেজাল্ট দিবে। প্রম্পট লেখার স্টাইল বা আপনার কুয়েরিসের স্টাইলের উপর ডিপেন্ড করে। কারণ যে যত বেটারভাবে এআইকে প্রম্পট দিতে পারে, এআই ততটাই বেটারভাবে আপনাকে রেজাল্ট দিতে পারে। তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিভাবে আপনিও প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর মাস্টার হতে পারেন। এটার জন্য যে বিষয়গুলো শেখা লাগবে সব কিছুই কভার করব এই একটি ভিডিওতে। আমাদের এই ক্র্যাশ কোর্স থেকে আপনি শিখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এলএলএম মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে কি এবং কিভাবে চিন্তা করে, একটা পারফেক্ট প্রম্পটের জন্য যে 6টা বিল্ডিং ব্লকস আছে এই ব্লকসগুলো কিভাবে তৈরি করা যায়, কত ধরনের প্রম্পট হয় এবং কিভাবে লিখতে হয়, যেমন ফিউ শর্ট প্রম্পট, জিরো শর্ট প্রম্পট, চেইন অফ থট প্রম্পট, রিয়্যাক্ট প্রম্পট, এই ধরনের প্রম্পট হয়ে থাকে। এই প্রম্পটগুলো কিভাবে লিখতে হয়, কোনটার কাজ কী এবং প্রফেশনালভাবে কিভাবে প্রম্পট লিখতে পারি, সব মেথড ফলো করার মাধ্যমে এই সকল বিষয়ই শিখবেন এই একটি ভিডিওতে। তাই দেরি না করে এই ভিডিওটা হেল্পফুল মনে হলে এখনই একটা লাইক দিতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আমাদের এআই অটোমেশন মাস্টারি এই পেইড প্রোগ্রামের একটা বোনাস মডিউল, এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অ্যাড করতে থাকি নতুন যে কোনো টেকনোলজি বা টুলস আসলে। আপনিও যদি এআই অটোমেশন শিখতে চান এবং প্রতিনিয়ত নতুন নতুন টুলসের আপডেট পেতে চান, ক্লড হোক, ওপেন ক্ল হোক, গো হাই লেভেল হোক, মেক, N8N, এই সকল বিষয় শেখার পাশাপাশি ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য আপনি যদি নিজের একটা জার্নি শুরু করতে চান এআই অটোমেশন শিখে, তাহলে এই প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন, যেখানে 2 মাসে এআই অটোমেশন শিখিয়ে আমরা কিভাবে জব, ফ্রিল্যান্সিং বা সাস প্রোডাক্ট বানিয়ে প্যাসিভ ইনকাম করতে হয় এই বিষয়ের উপরেও গাইডেন্স দিচ্ছি। প্রতিদিন 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকছে। এছাড়াও যতদিন পর্যন্ত না ইনকাম শুরু করতে পারবেন ততদিন পর্যন্ত আমাদের এই লাইভ সাপোর্ট থাকবে আপনার জন্য। জব প্লেসমেন্ট গাইড, ফ্রিল্যান্সিং গাইড, এছাড়াও মেন্টরশিপ, গাইডেন্স সব কিছু আপনার সাথে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের এই স্কিলটা শিখে আপনি আপনার ক্যারিয়ার রিবিল্ড করতে পারতেছেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে, কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন দেরি না করে আমাদের ক্র্যাশ কোর্সটা শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক নতুন আরও একটা মডিউলে। এই মডিউলে আমরা কথা বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী এবং কেন এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কিভাবে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপর এক্সপার্ট হতে পারি। বিশেষ করে এআই এজেন্ট এবং অটোমেশন শেখার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যতিক্রম অন্য কিছু হতেই পারে না। প্রত্যেকটি স্টেপে আমাদের প্রম্পট লেখা লাগবে, প্রত্যেকটি স্টেপে আমাদের প্রম্পট সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। একটা সময় ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানেই ছিল শুধুমাত্র এআই টুলের সাথে কথা বলা, বাট প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন একটা ইউনিভার্সাল স্কিল। আপনার এআইয়ের সাথে কথা বলতে গেলে এটাকে লাগবে, আপনার এআই টুল বানাইতে গেলে এটা লাগবে, আপনার অটোমেশন করতে গেলে এটা লাগবে, এআই এজেন্ট বানাইতে গেলে এটা লাগবে। ইভেন আপনি যদি নর্মাল একটা ইমেজ জেনারেট করতে চান জেমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করে, সাধারণ একটা বিষয়, এইটা লেখার জন্য আপনাকে প্রম্পট লিখতে হবে। সো প্রম্পট এখন শুধুমাত্র টেকনিক্যাল পার্সনের জন্য না, এটা ইউনিভার্সাল একটা স্কিল এবং প্রত্যেকের জন্য রিকোয়ার্ড একটা বিষয়। যেমন আমরা মানুষ, হিউম্যান হিসেবে আমাদের সবচেয়ে বড় রিকোয়ার্ড যে স্কিল, এটা কি হয়ে থাকে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ঠিকভাবে উপস্থাপন করতে না পারি, কথা বলতে না পারি, তাহলে আমাদের পেটের ভাতটাও কিন্তু আসবে না। এটা কিন্তু একদম সত্যি কথা। দেখেন, আপনি যদি আজকে বলতে না পারেন বা মুখের ভাষা প্রকাশ করতে না পারেন যে আমি খাইতে চাই, এভাবে যদি প্রকাশ করতে না পারেন বা মুখে যদি বলতে না পারেন, তাহলে কেউ কি আপনাকে খাবার দেবে? আপনি যদি এমনি কান্না শুরু করেন বাচ্চা ছেলে-মেয়ের মতো, আপনাকে কেউ কি খাইতে দিবে? দিবে না কিন্তু আপনি কান্নাকাটি করলে। ঠিক একই রকমভাবে আপনি যখন বিজনেসে যান, কর্পোরেট ডিলে যান, তখন কি করতে হয়? আপনার কমিউনিকেট করতে হয়, অ্যাপ্রোচ করতে হয়, সেখানে আপনাকে ম্যানেজ করতে হয়, ডিল করতে হয়। সেখানেও কি আসে? কমিউনিকেশন। ইভেন এক দেশের মানুষের সাথে অন্য আরেকটা দেশের মানুষের কথা বলার জন্য কি দরকার হয়? ভাষার প্রয়োজন হয়, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। একটা পার্সনের সাথে অপর একটা পার্সনের কমিউনিকেট করার যে মাধ্যম, এইটাই হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। সো এই বিষয়টা একটা মানুষের জন্য যতটা গুরুত্বপূর্ণ এবং রিকোয়ার্ড একটা স্কিল, ঠিক একই রকমভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রিকোয়ার্ড স্কিল হয়ে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যতে এটার ব্যবহার বেড়ে যাবে। 2023 বা 24-এও এতটা প্রম্পট নিয়ে হাইপ ছিল না, বাট যত দিন যাচ্ছে, যত নতুন নতুন এআই টুল আসতেছে, আমরা কিন্তু বুঝতে শিখে গেছি যে প্রম্পট ছাড়া কিছুই হয় না। এআই টুলকে যদি আমরা ঠিকঠাকভাবে বোঝাইতে চাই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে যদি আমরা কথা বলতে চাই,
আমাদের ভাষা যদি তাকে বোঝাইতে চাই, অবশ্যই আমাদের কি লাগবে? প্রম্পট লাগবে। যত বেটার প্রম্পট আমরা দিতে পারবো, তত বেটার আউটপুট আমরা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো থেকে পেতে পারবো। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা কি? অনেকে কনফিউশন হতে পারেন। এটা হচ্ছে আমরা এই যে টুলগুলো ব্যবহার করতেছি না, এগুলো হচ্ছে এক একটা মডেল। যেমন জিমিনি ব্যবহার করতেছি, ChatGPT ব্যবহার করতেছি, এই যে আমরা প্রত্যেকটা এআই টুল ব্যবহার করতেছি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা মডেল। মডেলগুলোকে বিলিয়নস অফ প্যারামিটার দিয়ে, ডেটা দিয়ে প্রি-ট্রেন করা হয় এবং মডেলে রূপান্তরিত করতে হয়। আপনি যদি এলএলএম লিখে সার্চ দেন গুগলে গিয়ে, যে হোয়াট ইজ এলএলএম, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে একটা আইডিয়া পাবেন। অ্যান্ড এলএলএম অর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেন অন ম্যাসিভ অ্যামাউন্ট অফ টেক্সট ডেটা টু আন্ডারস্ট্যান্ড, জেনারেট আর প্রসেস হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তার মানে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা কি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ট্রেন করা কিছু ডেটা আর টেক্সট, যে বিষয়গুলো কি করতে পারে? মানুষের ভাষাকে প্রসেস করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজে কি করতে পারে? হিউম্যান ল্যাঙ্গুয়েজে মানুষের উত্তর দিতে পারে। এই যে ক্যাপাবিলিটিস, এই ক্যাপাবিলিটিসটাকেই বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেখানে আমাদের মিলিয়নস অফ প্যারামিটার থাকে, যেগুলো প্রি-ট্রেন্ড করা থাকে। যেমন আমরা ChatGPT ব্যবহার করতেছি, জিমিনাই ব্যবহার করতেছি, প্রত্যেকটা এআই মডেল এতটা অ্যাকুরেট অ্যান্সার কীভাবে দেয়? কারণ তাদের বিলিয়নস অফ প্যারামিটার, বিলিয়নস অফ ডেটা দিয়ে তাদের কী করা হয়েছে? ট্রেন করা হয়েছে। আগে তাদেরকে ট্রেন করা হয়েছে, সেই অনুযায়ী তারা অ্যান্সার করতে পারতেছে। সো কীভাবে ট্রেন করা হয়েছে, কীভাবে অ্যান্সার দিতে পারতেছে, এই বিষয়টা নিয়ে এই মডিউলে আমরা জানবো। পাশাপাশি কীভাবে আমরা বেটারভাবে প্রম্পট লিখতে পারি এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কীভাবে মাস্টার হতে পারি, এই বিষয়টা নিয়েও আমরা ইন ডিটেলসে কথা বলবো এক্সাম্পলের সাথে। তাই এটা আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার লেভেলে নিয়ে যাবে। তাই খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি। সবার শুরুতে আমরা প্রম্পট বিষয়টা কি এটা জানবো, দেন ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করব। যেহেতু আমরা প্রম্পটের উপর মাস্টার লেভেলে যেতে চাই, সো একদম বেসিক থেকে শুরু করব। শুরুতেই আমরা জানবো প্রম্পট বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে, এটা টেম্পারেচার, এটা মডেল, এই বিষয়গুলো কিভাবে সিলেক্ট করতে হয়। দেন আমরা ধীরে ধীরে এক্সাম্পল সহকারে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার লেভেল পর্যন্ত যাব। তো শুরুতেই চলুন জানি প্রম্পট বিষয়টা কি। প্রম্পট হলো সেই নির্দেশনা বা বার্তা যা আমরা এআই মডেলকে দেই, যাতে সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেয়। প্রম্পট মূলত ৩ ধরনের হয়: সিস্টেম প্রম্পট, ইউজার প্রম্পট এবং অ্যাসিস্ট্যান্ট প্রম্পট। সো প্রম্পট বিষয়টা কি? প্রম্পট বিষয়টা হচ্ছে নির্দেশনা বা বার্তা যা আমরা কি করি? এআইকে দেই। যেমন একটা মানুষের সাথে কমিউনিকেট করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। এটা হতে পারে বাংলা, ইংরেজি, হিন্দি, বা আমরা যে ল্যাঙ্গুয়েজে তার সাথে কমিউনিকেট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজটা। ঠিক একই রকমভাবে আমাদের এআই এর সাথে কমিউনিকেট করতেও একটা ভাষার প্রয়োজন। এটা আপনি বাংলাতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন, উর্দুতেও বলতে পারেন। কারণ এআই মডেলগুলো এভাবে ট্রেন করা হয়েছে যে তারা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এবং সেই অনুযায়ী কী করতে পারে? রেসপন্স করতে পারে। সো আমরা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে যে বিষয়টা এআইকে উপস্থাপন করতে চাই, সেটা ওয়েল অর্গানাইজ করে করতে হবে। এখন আমরা যদি এই বিষয়টা মেনেই নিই যে এআই তো মানুষের কথা বুঝতে পারে বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তাহলে আমি ওকে যা বলবো তাই হয়তো সে শুনবে। ডেফিনেটলি শুনবে। সে সুন্দর মতো বোঝাইতে হবে, কারণ সে মানুষ না, সে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। তাকে যদি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দেন, ইভেন একজন মানুষও, তাকে যদি আপনি ঠিক মতো না বোঝান, সে কি বুঝতে পারবে? আমি যদি আপনাকে গিয়ে বলি যে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট বানাই দেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন নিশ্চয়ই যে কেমন ওয়েবসাইট লাগবে, কত বাজেটের ভেতরে লাগবে, এরপর আপনি কোন ওয়েবসাইট বানাবেন, কোন টাইপের ওয়েবসাইট, কতগুলো পেজেস হবে, এটা দিয়ে কী করবেন, কতটা স্কেলেবল হবে, এটা কালার কী দিব, এই সেই হাবিজাবি হাজারটা কোয়েশ্চেন করবো, রাইট? যেন আমি অ্যাকুরেট কাজ করতে পারি কনটেক্সটটা বুঝে। ঠিক একই রকমভাবে আমরা এআইয়ের থেকে যখন বেটার আউটপুট পেতে চাই, তখন আমাদেরকে এআইকে ডিটেলসে বলতে হবে। আমাদেরকে এআই মডেলকে বা এলএলএম মডেলকে বুঝাইতে হবে যে কেন তাকে প্রয়োজন, কী কারণে তাকে চাই, তার কনটেক্সটটা কী হবে, তার রোলটা কী হবে, অ্যাট দ্য সেম টাইম তার আল্টিমেট গোলটা কী হবে। তাকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বুঝাই বলতে হবে, তাহলেই সে বেটার রেজাল্ট দেবে। আমরা যদি জিপিটিতে গিয়ে বা জিমিনায় গিয়ে বা লাভে বলে গিয়ে বা যে কোনো একটা এআই টুলে গিয়ে শুধু যদি বলি ওয়েবসাইট ডেভেলপ করে দাও, বিল্ড ফর মি অ্যান ওয়েবসাইট, তারা কি ওয়েবসাইট ডেভেলপ করে দেবে? তারা যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারে আপনাকে। সো এটার জন্য আমাদেরকে স্পেসিফিক নিশের উপর ডিফাইন করতে হবে। আমরা যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, আমাদের প্রত্যেকটা ডিটেলস বলতে হবে যে এই ওয়েবসাইটটা এত মানুষ ব্যবহার করবে, এটার কালার এরকম হবে, এতগুলো পেজেস থাকবে, এটার লগ ইন পেজ থাকবে, সাইন আপ পেজ থাকবে, এই বিষয়গুলো ডাইনামিক হবে, কন্টেন্ট আপলোড করতে পারবো, এরকম হাবি জাবি অসংখ্য বিষয় আমাদের উল্লেখ করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যখন অন্যান্য জিনিসের জন্য প্রম্পট লিখবো, ধরেন আমরা একটা স্টোরি জেনারেট করবো, কিসের জন্য? আমাদের একটা ফেসবুক পোস্টের জন্য, বা একটা আর্টিকেল জেনারেট করবো ফেসবুক পোস্টের জন্য। সেই স্টোরিটা বা আর্টিকেলটা কী বিষয় হবে, কনটেক্সটটা কী, এটার আউটকামটা কী, তার গোলটা কী হবে এবং মানুষকে কী বোঝাবে,
এই বিষয়টা আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে এআই বেটারভাবে আউটপুট করতে পারবে, তা নাহলে আউটপুট করতে পারবে না। অধিকাংশ মানুষই দেখবেন এআই দিয়ে যে ভিডিও বানায় বা এআই দিয়ে যে প্রম্পট লিখে, আর্টিকেল লেখে, এটা বোঝা যায়। বাট আমরা হাবলু প্রোগ্রামারে কিন্তু অলমোস্ট সব কিছু এআই দিয়ে লিখি। এরপরে আপনারা রিলেট করতে পারেন এবং মনে হয় যে কোনো একটা মানুষই লিখছে। এআই কিন্তু অতটা ফিল দেয় না। বাট অলমোস্ট আমাদের 90% এর উপরে যে কাজগুলো এখন হচ্ছে, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আর্টিকেল লেখা, আদার যে বিষয়গুলো আছে সব কিছু এআই জেনারেটেড হচ্ছে। বাট এটা বেটারভাবে হচ্ছে। মানুষ বুঝতেই পারতেছে না যে এটা এআই দিয়ে লেখা হইতেছে। সো আমাদের আউটকাম কি, আমাদের কনটেক্সট কি, আমাদের গোল কি, এই বিষয়গুলো আমরা সুন্দর করে প্রত্যেকটা প্রম্পটে বুঝাই দিতে পারি, যার কারণে এআই আমাদেরকে বেটার রেজাল্ট দেয়, যেটা আমরা কি করতে পারি, ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি বা ওই আল্টিমেট টাস্কটা আমরা ঠিকভাবে সফলভাবে সম্পূর্ণ করতে পারি। ঠিক একই রকমভাবে এখন থেকে যখনই আপনারা প্রম্পট লিখবেন, প্রম্পট লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রম্পটটা ওয়েল অর্গানাইজ হইতে হবে, সাজানো গোছানো হইতে হবে এবং মিনিংফুল হইতে হবে। মিনিংলেস হইলে হবে না। যেমন এখানে ব্যাড প্রম্পটের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন রাইট অ্যান্ড ইজি অর বিল্ড ফর মি অ্যান্ড ওয়েবসাইট। এই যে প্রম্পটটা রাইট অ্যান্ড ইজি, কি ইজি লিখবে রে ভাই? এটার কনটেক্সট কি? এটার আউটকাম কি হবে? গোল কি হবে? এটার কোন টপিকের উপর ইজিটা হবে? এটাই যদি আমরা না বলি, আমাদের এআই মডেল কি বুঝবে? কারণ প্রতিদিন মিলিয়নস অফ ইউজার তাকে বিভিন্ন ধরনের টপিক লিখতে দিতে বলে, বিভিন্ন টপিক জেনারেট করে দিতে বলে। আপনার কোন টপিকের উপর সে ইজি লিখবে? ঠিক একই রকমভাবে বিল্ড ফর মি অ্যান্ড ওয়েবসাইট, এটা কি কোনো একটা ভ্যালিড প্রম্পট হতে পারে? আপনি যদি মানুষের কাছেও যান, ডেভেলপারের কাছেও যান, যে ভাই বিল্ড ফর মি অ্যান্ড ওয়েবসাইট, সে কি বানাই দিবে আপনাকে? পাগল বলে তো তাড়াবে। কারণ সে তার গোল সম্পর্কে এখনো অবগত হয় নাই, আপনি অবগত করেন নাই। তাকে শুধু বলছেন ওয়েবসাইট বানাবেন। কোন টাইপের ওয়েবসাইট বানাবেন, কি বানাবেন, এই প্রত্যেকটা কনটেক্সটের সাথে আমাদেরকে বলতে হবে। মানুষের কাছে যেমন বোঝানোর জন্য বলতে হবে, ঠিক একই রকমভাবে এআইকেও আমাদের বলতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় কি করতে হবে, বোঝাই নিতে হবে। নাম্বার 1, এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার আগে নিজের মাথায় গেঁথে রাখুন যে এআইকে মানুষের থেকেও বেটারভাবে আমাদের কি করতে হবে, বোঝাইতে হবে। যত বেশি সুন্দরভাবে বোঝাইতে পারবো, তত বেশি বেটার রেজাল্ট আমরা পাবো। নাম্বার 2, যখনই আমরা এআইকে কোনো একটা টাস্ক দিব বা কোনো একটা প্রম্পট দিব, তখন ওইটা অবশ্যই কী হতে হবে, আমাদের ওয়েল অর্গানাইজ প্রম্পট হতে হবে। প্রথমত খারাপ যে প্রম্পটটা আছে, ব্যাড যে প্রম্পট আছে, ওই বিষয়টা বাদ দিতে হবে, ভুলভালভাবে প্রম্পট লেখা। এবং দ্বিতীয়ত সুন্দর করে আমাদের প্রম্পট লিখতে হবে। যেমন দেখেন সেম টপিকের উপর এখানে প্রম্পট লেখা আছে রাইট অ্যান্ড ইজি। এই বিষয়টাই সুন্দর করে যদি আমরা ওয়েল অর্গানাইজ করে লিখতে চাই, দেখেন রাইট এ 300 ওয়ার্ড ইজি ফর হাই স্কুল স্টুডেন্ট এক্সপ্লেনিং হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ইউজিং দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। এখানে দেখেন এই জায়গাতে লেখা আছে রাইট অ্যান্ড ইজি। কী বিষয় ইজি লিখবে, কত লাইনের হবে, কি হবে না হবে, কিচ্ছু বলা নাই। বাট ভালো প্রম্পট হিসেবে আমরা কি দিয়েছি এই জায়গাতে দেখেন, রাইট অ্যান্ড 300 লাইন ইজি ফর হাই স্কুল স্টুডেন্ট। তার মানে আমরা এখানে কনটেক্সটাই দিয়ে দিছি। 300 ওয়ার্ডের ভিতরে একটা ইসি লিখতে হবে হাই স্কুল স্টুডেন্টের জন্য। কে এক্সপ্লেন করবে? এক্সপ্লেন করবে কীভাবে ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার যে খাতটা আছে, এগ্রিকালচার খাতে এফেক্ট করে। এবং এটা লিখতে হবে কি সিম্পল ল্যাঙ্গুয়েজে, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে। সো এআইকে যদি আমি এটা বলি, এটা বেটার রেজাল্ট দিবে নাকি এটা বেটার রেজাল্ট দিবে? ডেফিনেটলি এটা দিবে, আমরা দেখলেই কিন্তু বুঝতে পারতেছি। ঠিক একই রকমভাবে আমরা ইজি লেখার জন্য না, ওয়েবসাইট লেখার জন্য না, পৃথিবীতে যে কাজই করবো এখন থেকে এআইকে দিয়ে যে কাজই করাই নিব, বেটারভাবে আমাদের প্রম্পট লিখতে হবে। এবং এটা লেখার শর্টকাট অনেক টেকনিক আছে, এই বিষয়টা আমরা শেখাই দিব, টিপস ট্রিক্স, কোনো সমস্যা নাই। সো আশা করি এই 5-7 মিনিটের ভিতরে বুঝে গেছেন যে প্রম্পট বিষয়টা কি, ভালো প্রম্পট লিখলে কি হয়, খারাপ প্রম্পট লিখলে কি হয় এবং বেটার আউটপুট কিভাবে পাওয়া যায়। কারণ আমরা পরের পেজে যাচ্ছি, পরের পেজে গিয়ে আমরা আরও ডিটেলস কিছু বিষয় নিয়ে জানবো। সো আশা করি এখন সবাই জানেন প্রম্পট বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে এবং গুড অ্যান্ড ব্যাড প্রম্পট কি, কিভাবে দিতে হয়, এই বিষয়টা সম্পর্কে আশা করি আইডিয়া পেয়েছেন। এখন আমরা জানবো এলএলএম মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে আমাদের কথাগুলো শুনতে পায়, বুঝতে পারে এবং এটা আমাদের রেসপন্স করে কিভাবে। এই বিষয়টা আমাদের জানার অনেকেরই কিউরিয়াস, যে আমি বললাম ভাই এআই মডেলকে যে আমার একটা ভিডিও বানাই দাও বা ইমেজ বানাই দাও, এই বিষয়টা কাজ করে কিভাবে, এআই মডেল এটা বুঝে কিভাবে, এই বিষয়টা কিভাবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে এই জায়গাতে আমরা আইডিয়া পাবো। শুরুতে আমাদেরকে জানতে হবে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই বিষয়টা কিভাবে ট্রেন করা হয়, এই বিষয়টা কাজ করে কিভাবে বা এটা জেনারেট করে কিভাবে, তারপরে আমরা বুঝতে পারবো যে রেসপন্সটা কিভাবে আসে। সো এটার জন্য সবার শুরুতে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ডেফিনেশনটা জানতে হবে। তো এই জায়গাতে নিচে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে যে এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর এলএলএম ইজ অ্যান অ্যাডভান্স এআই ট্রেন্ড অন মেসিভ ডেটাসেট অফ টেক্সট। তাহলে এখানে কি বোঝাচ্ছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম হচ্ছে অ্যাডভান্স এআই ট্রেন করা ডেটা বা ডেটা সেট, যেখানে
ম্যাসিভ লেভেলের ডেটা কি করা হয়? ট্রেন করা হয়। যেখানে মিলিয়নস অফ বিলিয়নস অফ ডেটা কি করা হয়? ট্রেন করা থাকে ইনক্লুডিং বুক, আর্টিকেল অ্যান্ড ওয়েবসাইট। অর্থাৎ এই ডেটাগুলো কই থেকে ট্রেন করা হয়? আমাদের বই থেকে, আর্টিকেল থেকে এবং ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে এসব আর্টিকেল থেকে, ব্লগ থেকে বা আমাদের যত বুক আছে, যত পাবলিকলি অ্যাভেলেবল ডেটা আছে সেই সকল ডেটা থেকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কি করা হয়? ডেটা সেটের মধ্যে ট্রেন করা হয়। এর পরের লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা লাইন বলা আছে যে ক্রুশালি এলএলএম মডেল ডু নট থিঙ্ক লাইক এ হিউম্যান। তার মানে গুরুত্বপূর্ণভাবে এটা আমাদেরকে জানতে হবে যে এলএলএম মডেল চিন্তা করতে পারে না কার মতো? মানুষের মতো সে থিঙ্ক করতে পারে না, মানুষের মতো সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাহলে কিভাবে ভাবে, কিভাবে চিন্তা করে আর কিভাবে রেসপন্স করে, এটাই তো আমরা এখন কিউরিয়াস, রাইট? সো এর পরের লাইনটা এখানেই বলা আছে যে ইনস্টেড দে অপারেট বাই প্রিডিক্টিং দ্য মোস্ট স্ট্যাটিক্যালি প্রবাবল নেক্সট ওয়ার্ড ইন দ্য সিকোয়েন্স বেসড অন দ্য কনটেক্সট প্রোভাইডেড। অর্থাৎ তারা মানুষের মতো থিঙ্ক করতে পারে না, চিন্তা করতে পারে না, এটা ঠিক। কিন্তু তারা কি করতে পারে? তারা প্রিডিক্ট করতে পারে যে স্ট্যাটিক্যালি তার নেক্সট ওয়ার্ডটা কী হতে পারে, তার সিকোয়েন্সটা কী হতে পারে, তার কনটেক্সটটা কী, সে যে কনটেক্সটটা প্রোভাইড করছে তার প্রম্পটে, সেই বিষয়টা এআই মডেল কী করতে পারে? প্রিডিক্ট করতে পারে স্ট্যাটিক্যালি, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে, কনটেক্সটের উপর ডিপেন্ড করে সে অ্যান্সার করতে পারে। সো এটার জন্য এআই মডেলগুলো যে অ্যান্সারগুলো করে সেগুলো অলমোস্ট কনটেক্সটের সাথে মিলে যায়, কারণ প্রম্পটের ভিতরে আমাদের কনটেক্সটটা থাকে, আর যখনই কনটেক্সট থাকে তখনই আমাদের কি হয়? স্ট্যাটিক্যালি আমাদের যে বিলিয়ন্স অফ প্যারামিটার বা ডেটা সেট ট্রেন করা হয়েছে সেই ডেটা সেটের সাথে আমাদের প্রম্পটটা মিলায় এবং স্ট্যাটিক্যালি আমাদের যে নেক্সট ওয়ার্ডগুলো আছে বা এটার সাথে রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে মেনলি এলএলএম মডেলগুলো অ্যান্সার করে থাকে। তো এলএলএম মডেলটা কি এবং কিভাবে কাজ করে এ সম্পর্কে আশা করি একটা আইডিয়া পেয়েছেন এই ডেফিনেশনটা থেকে। এখন আমরা জানবো এটার স্টেপগুলো কিভাবে হয় এবং এলএলএম মডেল বুঝে কিভাবে আমরা কি বলতেছি এবং সেই অনুযায়ী রেসপন্সটা কিভাবে করে, এটার স্টেপগুলো কী কী হয়, এই বিষয়গুলো নিয়ে চলুন জানবো। তো সবার শুরুতে আমরা যদি কোনো একটা এআই টুলে গিয়ে, ধরুন আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি, গিয়ে কিছু একটা লিখলাম, হ্যালো, এই যে মেসেজটা লিখলাম এই মেসেজটা হচ্ছে একটা প্রম্পট যেটাকে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইনপুট ধরে। অর্থাৎ শুরুতে আমরা এআই মডেলকে যে বিষয়টা দিই, যে প্রম্পটটা দিই, ওইটাকে এআই মডেল প্রম্পট হিসেবে ধরে নেয় বা ইনপুট হিসেবে ধরে নেয়, যে অনুযায়ী সে কী করে? রেসপন্স করে থাকে। সো নাম্বার ওয়ানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আন্ডারস্ট্যান্ড করে কীভাবে? আমরা যে প্রম্পটটা বা ইনপুটটা প্রোভাইড করি সেটার কনটেক্সটটা বুঝে। সো কনটেক্সটটা কীভাবে বুঝে এটাই জানার জন্য দ্বিতীয় স্টেপে যাইতে হবে। দ্বিতীয় স্টেপে এই মডেলটা আমাদের যে ইনপুটটা পায় সেই ইনপুটটাকে ছোটো ছোটো ইউনিটে কী করে? কনভার্ট করে নেয়। অর্থাৎ আমাদের যদি 200 লাইন 500 লাইনের অনেক বড় প্রম্পট থাকে এই জায়গাতে, সেই প্রম্পটটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়ে স্মল ইউনিটে কনভার্ট করে, যেই বিষয়টাকে বলা হয় টোকেন। যেমন আপনি যদি জিপিটি সাবস্ক্রিপশন কিনতে চান বা ওপেন এআইয়ের এপিআই কিনতে চান বা আদার যে কোনো প্ল্যাটফর্মের এপিআই কিনতে চান, সেখানে একটা বিষয় কিন্তু উল্লেখ থাকে যে এত মিলিয়ন টোকেন নিলে আপনার এত ডলার কস্ট পড়বে। আমরা যদি জিপিটির এপিআই যাই তাহলে একটা আইডিয়া পাবো। আমি যদি ইউজএসে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে টোকেন বিষয়টা কি। দেখেন টোটাল টোকেন, এই জায়গাতে দেখেন আমি এতগুলো টোকেন ইউজ করছি, এতগুলো রিকোয়েস্ট হয়েছে এই জায়গা থেকে এবং কোন দিন কত বেশি ইউজ করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এখানে ডিফাইন করা আছে যে এত টোকেন ইউজ হয়েছে, কতগুলো আউটপুট রিকোয়েস্ট ছিল, ইনপুট টোকেন রিকোয়েস্ট কত ছিল, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ আছে। সো আমাদের যে এপিআই মডেলগুলো আছে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে প্রত্যেকটাই এই টোকেনের উপর ডিপেন্ড করে কাজ করে থাকে। এই টোকেনটা কাকে বলা হয়? আমাদের যে ইনপুট আসে এই ইনপুটের ছোটো ছোটো পার্টকে টোকেন বলা হয়। অ্যাট দ্য সেম টাইম যখন আমাদের এআই মডেল আউটপুট করে, আউটপুট করার সময় সে কিন্তু একেবারে সব কিছু আউটপুট করে না, সে এরকম ছোটো ছোটো পার্টে ভাগ করে আউটপুট করে থাকে। সো আউটপুট করার সময়ও যে ছোটো ছোটো পার্টে সে রেজাল্টটা দিয়ে থাকে ওই বিষয়টাকেও টোকেন বলা হয়। সো ইনপুট টোকেন এবং আউটপুট টোকেন দুইটাই একই রকম হয়ে থাকে, একটা ইনপুট দেয় আর একটা আউটপুট দেয়। তো টোকেন কীভাবে কাজ করে থাকে এবং ছোটো ছোটো পার্টে বিভক্ত হয়ে কীভাবে টোকেন তৈরি হয় এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন আসে পরের স্টেপ। পরের স্টেপে কি বলা আছে? ইটস অ্যানালাইজ প্যাটার্ন ডিরাইভ ফ্রম দ্য বিলিয়ন্স অফ টেক্সট এক্সাম্পল। অর্থাৎ তৃতীয় স্টেপে আমাদের যে স্মল ইউনিট বা টোকেন আছে সেই টোকেনটা, ইনপুট টোকেনটা কি করে? আমাদের অ্যানালাইজ করে আমাদের বিলিয়ন অফ টেক্সট যে ইনপুটটা আছে, যে প্যারামিটারগুলো আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে ট্রেন করা, সেই ডেটার সাথে সে কী করে? প্যাটার্নটা মিলানোর চেষ্টা করে এবং অ্যানালাইজ করে পরের স্টেপে গিয়ে কী করে? সে প্রিডিক্টেড যে ডেটাটা আছে মোস্টলি লজিক্যাল এবং মোস্টলি কনটেক্সের সাথে যায় যেগুলো, সেই প্রিডিক্টেড ডেটাগুলো কী করে? সে জেনারেট করে রেসপন্স করে থাকে। সো প্রথম স্টেপে কী করতেছে?
ইউজারের থেকে ইনপুট নিতেছে, ইনপুট নেওয়ার পরে এটাকে ছোট ছোট পার্টে ভাগ করতেছে, যেটাকে বলা হয় টোকেন। এরপরে তৃতীয় স্টেপে এই টোকেনটাকে মিলাইতেছে কার সাথে? বিলিয়নস অফ টেক্সট এক্সাম্পলের সাথে, যেটা অলরেডি এআই মডেলকে ট্রেন করার জন্য কি করা হয়েছিল? ব্যবহার করা হয়েছিল। আমাদের টোকেন বা ইনপুটগুলো ওই বিলিয়নস অফ টেক্সট এক্সাম্পলের সাথে মিলতেছে এবং সবার শেষে মেলার পরে প্রিডিক্টেড এবং আমাদের লজিক্যালি মিলে এরকম যে কনটেক্সটগুলো আছে সেগুলোর সাথে মিলে সে রেসপন্স করে থাকে। সো প্রথম স্টেপে ইনপুট নেয়, দ্বিতীয় স্টেপে ছোট ছোট পার্টে ভাগ করে, ওই ভাগ করা ডেটাগুলো বিলিয়নস অফ টেক্সট থেকে তার সাথে মিলে বা তার সাথে মিল আছে কনটেক্সের এরকম বিষয়বস্তুকে খুঁজে আনে, এরপরে সেই অনুযায়ী সে কী করে থাকে? রেসপন্স করে থাকে। সো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এভাবেই কাজ করে এবং এআই টুলকে যখন আমরা কোনো একটা প্রম্পট দিই ঠিক এইভাবেই সে বিস্তারিতভাবে একটার পর একটা স্টেপ করে আপনাকে অ্যান্সার করে থাকে, যার কারণে আমাদের মোটামুটি ভালো একটা সময় লাগে রেসপন্স পাইতে। তো আশা করি এই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এর পরের লাইনেই এই সম্পর্কে আরও ডিটেলসে বলা আছে যে টোকেন, কনটেক্সট উইন্ডো এবং মডেল বিহেভিয়ার কীভাবে হয়ে থাকে, যেটা অলরেডি আমরা বলেছি যে টোকেন হচ্ছে ইজ এ স্মল পিসেস অফ টেক্সট, যেটা আমাদের ওয়ার্ড হতে পারে, পার্ট অফ ওয়ার্ড হতে পারে, অথবা পাঞ্চুয়েশন হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে। যেমন এখানে বলা আছে চ্যাট জিপিটি ইজ অসাম, এটা আমরা একটা সেন্টেন্স দিছি, যে সেন্টেন্সটাকে আমাদের এআই মডেল স্প্লিট করে, যেমন চ্যাট জিপিটি ইজ অসাম এইভাবে নিতে পারে। সো আমাদের টোকেনটা ডিফাইন করে থাকে এআই, সে কীভাবে নেবে, সে কতগুলো নেবে এটা তার উপর ডিপেন্ড করে, বাট সে টোকেন হিসেবে নিয়ে থাকে একটা সেন্টেন্সকে। সে 10টা টুকরাও করতে পারে, 100টা টুকরাও করতে পারে, এটা ওর ব্যাপার, বাট সে টুকরা টুকরা করে টোকেন আকারে সে নিয়ে যায় এবং সেই অনুযায়ী সে কী করে? রেসপন্স করে থাকে। সো এখানে এই বিষয়টা বলা হয়েছে যে টোকেন কীভাবে কাজ করে এবং এটার বিহেভিয়ারটা কেমন হয়ে থাকে। সো টোকেনের কথা আসলে এই জায়গাতে আরও একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। কনটেক্সট উইন্ডো বিষয়টা কি? এই জায়গাতে কনটেক্সট উইন্ডো মানে হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টোকেন অ্যান্ড এলএলএম ক্যান রিমেম্বার অর প্রসেস অ্যাট এনি গিভেন টাইম। এই জায়গাতে কনটেক্সট উইন্ডো বলতে বোঝায় ম্যাক্সিমাম নাম্বার অফ টোকেন, যেটা এলএলএম কি করতে পারে? রিমেম্বার করতে পারে অথবা প্রসেস করতে পারে নির্দিষ্ট একটা সময়ে। অর্থাৎ কনটেক্সট উইন্ডো হচ্ছে সেই বিষয়, যেই বিষয়টা এলএলএম মডেল একই সময় মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারে। সো কনটেক্সট এই বিষয়টাকে বোঝায়। আপনি অনেক সময় দেখবেন এলএলএম মডেল বানানোর সময় কনটেক্সট এক্সাম্পল হিসেবে দিতে বলতেছে যে একজন ইউজারে কতগুলো কনটেক্সট মনে রাখবে। কনটেক্সট মনে রাখা বলতে ইউজার যে কথোপকথনগুলো করছে বা যে কনভারসেশনগুলো করছে কতগুলো কনভারসেশন মনে রাখবে, এই বিষয়টাকেই বলা হয় কনটেক্সট উইন্ডো। আপনি যদি এটা বেশি দেন তাহলে ইউজারের বেশি কনভারসেশন সে মনে রাখবে, আপনি যদি কম দেন তাহলে কম কনভারসেশন মনে রাখবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইফ এ মডেল হ্যাজ 8000 টোকেন লিমিট ইট ক্যান হ্যান্ডেল রুটলি 6000 ওয়ার্ড of conversation before it started forgetting their earlier part of that chat। অর্থাৎ এই জায়গাতে আমাদের কোনো মডেলে যদি আমরা 8000 টোকেনের লিমিট করে দিই তাহলে এটা রুটলি আমাদের 6000 ওয়ার্ড মনে রাখতে পারবে আমাদের কনভারসেশন ভুলে যাওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ 8000 টোকেনের লিমিট থাকলে 6000 ওয়ার্ড পর্যন্ত এআই মডেল মনে রাখতে পারে। সো এটার জন্য আমাদের এআই মডেলকে যখন রেসপন্স করতে বলবো অবশ্যই আমরা টোকেন লিমিটটা সেট করে দিব, যেন নির্দিষ্ট ওয়ার্ডের ভিতরে অ্যান্সার করে, আমাদের টোকেনটা যেন মিনিমাইজ করতে পারে। কারণ যত বেশি মিনিমাইজ টোকেন হবে এবং আউটপুটটা বেটার হবে তত বেশি আমাদের ইউজারকে স্যাটিসফাইড করতে পারবো এবং ইউজারকে বেটার একটা রেজাল্ট দিতে পারবো। সো এটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব টোকেনটা লিমিটেড দেওয়ার, বাট আপনি যদি চান আনলিমিটেড দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এই জায়গাতে যদি আপনি কনটেক্সট উইন্ডোটা মেনশন করে দেন যে এতগুলো কনভারসেশন মনে রাখবে বা এতগুলো ওয়ার্ড বা এতগুলো টোকেন মনে রাখবে, তাহলে সব থেকে বেস্ট হয়। ইউজার যখন আপনার এআইটা ব্যবহার করবে তখন সে কিন্তু আপনার টোকেন কত ফুরাচ্ছে বা টোকেন কত ব্যবহার করতেছেন এটা সে দেখবে না, সে জাস্ট আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করতেই থাকবে। সো ফ্রিতেই যদি আনলিমিটেড টোকেন পেয়ে যায় সে কিন্তু আর পেইড নিবে না। সো এটার জন্য আমাদের টোকেনের লিমিট এই জায়গাতে ব্যবহার করতে হয়। এরপর আমাদের মডেলকে প্রসেস করানোর জন্য, মনে রাখার জন্য কনটেক্সট উইন্ডোটা দিয়ে দিতে হয় যে ইউজারের কনভারসেশন এতগুলো মাথায় রাখবে, এতগুলো ডেটাবেজে সংরক্ষণ করে রাখবে এবং এই অনুযায়ী কাজ করবে। প্রত্যেকটা বিষয়ে আমরা ডিফাইন করে দিতে পারি, যে বিষয়গুলো আমরা পরবর্তী মডিউলগুলোতে দেখব। তো এরপরে আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে রোল, স্টাইল অ্যান্ড টোন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন ভাই কথা বলার জন্য আমরা দেখতাম যে রোল থাকে, স্টাইল থাকে, টোন থাকে, এখন একটা প্রম্পট ডিজাইন করার জন্য বা এআই এর সাথে কথা বলার জন্য আমাদের রোল টোন লাগবে? হ্যাঁ, ডেফিনেটলি লাগবে। কারণ আমরা শুরুতেই বলেছিলাম মানুষের সাথে কমিউনিকেট করতে যেমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, কনভারসেশন স্টাইল প্রয়োজন, টোন প্রয়োজন, ঠিক একইভাবে এআইয়ের সাথে কথা বলার জন্য আমাদের প্রয়োজন রোল, স্টাইল এবং পিওর টোন, যেটার মাধ্যমে এআই আমাদের সাথে বিহেভটা করবে, এআই আমাদের সাথে কমিউনিকেট করবে। সো এইটাই একমাত্র মাধ্যম। এই তিনটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার প্রম্পটটা সুন্দরভাবে ডিজাইন হবে এবং এর থেকে আপনি বেটার একটা আউটপুট পেতে পারবেন। এখানে দেখেন সুন্দর করে বলাই আছে যে এখানে যে তিনটা ইম্পর্টেন্ট আমাদের এলিমেন্ট আছে প্রত্যেকটাই কন্ট্রোল করে এআইকে
সে কিভাবে বিহেভ করবে এবং কিভাবে কমিউনিকেট করবে এআই মডেলটা। এট দ্য সেম টাইম এটা কি করে অ্যালাউ করে আমাদের হাইলি কাস্টমাইজ আউটপুট পাওয়ার জন্য। অর্থাৎ এই ৩ টার মাধ্যমে আমরা হাইলি কাস্টমাইজ আউটপুট পাইতে পারি। সো এটার জন্য ৩ টে বিষয়ই আমাদের একটা প্রম্পটে থাকলে এই প্রম্পটটা একটা গুড প্রম্পট হিসেবে গণ্য করা হয় এবং গুড আউটপুট আমরা পেতে পারি। সো রোল বিষয়টা কিভাবে ডিফাইন করতে হয় এই বিষয়টা আগে আমরা দেখি। এখানে রোল সম্পর্কে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিফাইন দ্য পার্সোনা দ্য এআই শুড অ্যাডাপ্ট। অর্থাৎ এআই কোন পার্সোনালিটিকে অ্যাডাপ্ট করবে এই বিষয়টা ডিফাইন করে দেওয়াই হচ্ছে রোলের কাজ। অর্থাৎ আমরা যখন জবে যাই বা কোনো একটা কাজ করি আমাদের কিন্তু একটা রোল থাকে। যেমন এই মুহূর্তে আমি শিখাইতেছি, তাহলে আমার রোলটা কি এখন? এখন আমার রোলটা হইতেছে ইনস্ট্রাক্টর বা টিচার। আর আপনাদের রোল কি? স্টুডেন্ট। এই সেম পার্সনই আমি যদি আমার ফ্যামিলিতে যাই তাহলে ফ্যামিলির আমি কি হব? রিলেটিভস হব, বা আমি আমার বাবা মায়ের ছেলে হব, বা এইভাবে আমাদের বিভিন্ন পার্সনের সাথে কি হয়, আমাদের রোলটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক একই রকমভাবে আমাদের কাজের ক্ষেত্রে এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে রোলটা ভিন্ন হয়ে থাকে। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রম্পট ডিজাইন করি তাহলে রোল হিসেবে আমাদেরকে বলতে হবে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র ওয়েব ডেভেলপার, বা থিঙ্ক ইউ আর এ সিনিয়র ওয়েব ডেভেলপার ফ্রম লাস্ট 10 ইয়ার্স অর সিন্স 10 ইয়ার্স। সো এইভাবে আমাদের রোলটা সবার শুরুতে সেট করে দিতে হবে এআইকে, যে তুমি কে, তুমি কোন রোলটা নিয়ে কাজ করতেছো, তোমার আপকামিং কাজটা কি নিয়ে হবে, এই বিষয়টা আমাদের শুরুতেই ডিফাইন করে দিতে হবে যে রোলটা কি। এখন ধরেন আপনি একজন ইউজার হিসেবে একটা আর্টিকেল লিখবেন একটা এআই টুলের থেকে। সো আপনি যদি জাস্ট নর্মালি লেখেন রাইট ফর মি অ্যান আর্টিকেল, তাহলে কতটা আউটপুট দেবে? আর এইভাবে রোল সিলেক্ট করে দিবেন যে থিঙ্ক ইউ আর এ আর্টিকেল রাইটার সিন্স 10 ইয়ার্স, write an article based on environment sense অ্যান্ড দ্যাট এইসব বিষয় মেনশন করে যখন আপনি একটা প্রম্পট দেবেন তখন কতটা বেটার আউটপুট দেবে। কারণ সে তখন তার রোল হিসেবে 10 বছর ধরে অভিজ্ঞ একটা স্ক্রিপ্ট রাইটার বা একটা আর্টিকেল রাইটারের সাথে নিজেকে তুলনা করবে এবং সেই অনুযায়ী সে আউটপুট দিবে এবং বেটারভাবে সে আউটপুট দিতে পারবে। সো এটার জন্য প্রত্যেকে আমরা যে কাজ করব, যে কাজের উদ্দেশ্যে প্রম্পটটা লিখবো সেই জায়গাতে সেই রিলেটেড অভিজ্ঞ পার্সনের বিষয়টা মেনশন করে দিব যে থিঙ্ক ইউ আর এ এক্সপিরিয়েন্স সিন্স লাস্ট 10 ইয়ার্স, অর থিঙ্ক ইউ আর এ প্রফেশনাল ডেভেলপার, অর থিঙ্ক ইউ আর এ প্রফেশনাল ডিজাইনার, থিঙ্ক ইউ আর এ প্রফেশনাল আর্টিকেল রাইটার অর ডক্টর অর সামথিং। আপনি যেই বিষয়ের উপর কাজ করবেন সেই রোলটা আপনাকে মেনশন করে দিতে হবে। নাম্বার 1 প্রম্পট স্টাইলের ক্ষেত্রে এটা অবশ্যই রাখতে হবে, রাখলে আপনি সর্বোচ্চ বেটার রেজাল্ট পাবেন। এরপরে প্রম্পট ডিজাইনের জন্য দ্বিতীয় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্টাইল। স্টাইল সম্পর্কে এখানে বলা আছে ডিফাইন দ্য ফরম্যাট অর মেথড অফ দ্য রেসপন্স। অর্থাৎ এটা ডিফাইন করে বা স্টাইলটা ডিফাইন করে কোন ফরম্যাটে বা কোন মেথডে আমাদের এআইটা রেসপন্স করবে। যেমন এক্সাম্পল দেওয়া আছে এক্সপ্লেইন ইন এ স্টোরি টেলিং স্টাইল উইথ সিম্পল এক্সাম্পল। অর্থাৎ এই জায়গাতে এআইকে বলা হয়েছে যে এক্সপ্লেইন ইন এ স্টোরি টেলিং স্টাইল উইথ সিম্পল এক্সাম্পল। অর্থাৎ এই জায়গাতে বলা হয়েছে স্টোরি টেলিং স্টাইল তোমাকে কী করতে হবে, এক্সাম্পল সহকারে এই বিষয়টা ডিফাইন করতে হবে বা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। সো স্টাইলটা আমাদের ডিফাইন করে দিতে হবে। যখনই আমরা প্রম্পট লিখবো শুরুতেই তো আমাদের রোল সিলেক্ট করতে হবে, দেন এটি স্টাইলটা সিলেক্ট করে দিতে হবে, এটা কোন স্টাইলে হবে বা কোন এজেন্ডাতে হবে। যেমন আমরা যখন মুভি দেখি, মুভির বিভিন্ন ধরনের কিন্তু এজেন্ডা থাকে, মুভির বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি থাকে, থ্রিলার হয়ে থাকে, রোমান্টিক হয়ে থাকে, এটার পাশাপাশি অ্যাকশন হয়ে থাকে, অনেক ধরনের এজেন্ডা থাকে না, অনেক ধরনের ক্যাটাগরি থাকে না। ঠিক একই রকমভাবে আমরা যখন প্রম্পট ডিজাইন করব, প্রম্পটের বিভিন্ন স্টাইল থাকে। আপনি যদি একটি স্ক্রিপ্ট লেখেন ইউটিউবের জন্য বা একটা মুভির জন্য, তাহলে আপনি স্টোরি টেলিং স্টাইলে এটা করবেন। আপনি যদি কোনো আর্টিকেল লেখেন তাহলে সেই স্টাইলে তাকে রেসপন্স করতে বলবেন। আপনি যদি কোনো একটা মুভির স্ক্রিপ্ট লিখতে যান তাহলে ওই মুভিটা ওই যেই স্টাইলের হবে সেই স্টাইলে আমাদের প্রম্পটটা সাজাইতে হবে বা সেই স্টাইলে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো আশা করি স্টাইল বিষয়টা কীভাবে হবে এই বিষয়টা একটা আইডিয়া পেয়েছেন। এ বিষয় নিয়ে আমরা ডিটেলস বলবো, এক্সাম্পল দিব, কোনো সমস্যা নেই। প্রম্পট ডিজাইনের জন্য সর্বশেষ আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টোন। এখন অনেকেই বলতে পারে ভাই টোন তো মানুষের জন্য লাগে, মানুষের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট টোন থাকে। যেমন মানুষ রেগে থাকলে এক ধরনের টোন থাকে, মানুষ খুশি থাকলে এক ধরনের টোন থাকে, মানুষের মন খারাপ থাকলে এক ধরনের টোন থাকে। সো এআইও কি এই টোন বুঝে? ডেফিনেটলি এআইও বুঝে, এআইকে বোঝাইতে হয়, তাহলে এআই সেই অনুযায়ী রেসপন্স করতে পারে। যেমন এখানে খুব সুন্দরভাবে দেখেন এক্সাম্পল দেওয়া আছে ডিফাইন দ্য ইমোশনাল কোয়ালিটি অর পার্সোনালিটি। অর্থাৎ আপনার যে আউটপুটটা দেবে এই আউটপুটটার ইমোশনাল কোয়ালিটি এবং পার্সোনালিটি কতটা বেটার হবে এটাই ডিফাইন করে মেনলি টোন। আপনি একটা প্রম্পট দিচ্ছেন, একটা প্রম্পটের আউটপুট কতটা বেটার হবে, কতটা বেটার টোনে শো করাবে, এটা টোটালি ডিপেন্ড করে এই বিষয়টার উপর। আপনি যদি নর্মালি একটা প্রম্পট লেখেন তাহলে নর্মালি আউটপুট পাবেন। আপনি যদি একটা প্রম্পট বেটারভাবে লেখেন বেটারভাবে আউটপুট পাবেন। আপনি যতটা প্রফেশনালি টোনটা সেট করে দিতে পারবেন ততটা বেটারভাবে আউটপুট পাবেন। টোনটা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন আপনি একটা জোক জেনারেট করবেন চ্যাট জিপিটির মাধ্যমে,
এখন জোক জেনারেট করবেন, অথচ আপনি ওখানে বলে দিছেন যে জেনারেট অ্যান্ড জোকস বেসড অন স্যাড স্টোরি। সো দেখেন, আপনি জোক জেনারেট করবেন মানুষকে হাসানোর জন্য, অথচ স্যাড টাইপের টোন হয়ে যাচ্ছে। আপনি যদি মেনশন করে দেন স্যাড, তাহলে কিন্তু সে স্যাড মোমেন্টের উপর জোক জেনারেট করবে। আপনি যদি লিখে দেন প্রফেশনাল, তাহলে সে কর্পোরেট লাইফের জোক জেনারেট করবে। আপনি যদি লিখে দেন ফানি, তাহলে সে ফানি মানুষের মতো করে জোক জেনারেট করবে। সো কোন টোনটা সেট করে দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু রেজাল্টটা বেটারভাবে আউটপুট করে। আপনি যদি প্রফেশনাল আউটপুট চান, প্রফেশনালি বলে দিবেন। আপনি যদি চান কর্পোরেট আউটপুট, কর্পোরেট দিয়ে দিবেন। আপনি ফানি চাইলে ফানি দিয়ে দিবেন। আপনি যদি মোটিভেশনাল চান, মোটিভেশনাল দিতে পারবেন। আপনি যদি সিরিয়াস চান, সিরিয়াস দিতে পারবেন। অর্থাৎ আপনার টোনটা অবশ্যই প্রম্পটে ডিফাইন করতে হবে। যেমন এখানে বলা আছে রাইট অ্যান্ড এনকারেজিং অ্যান্ড মোটিভেশনাল টোন। অর্থাৎ ধরেন কোনো একটি স্ক্রিপ্ট লিখতেছেন, স্ক্রিপ্টের টপিকটা খুবই সিরিয়াস। সো আপনি এখানে বলতেছেন এই যে স্ক্রিপ্টটা লিখবা, এটা অবশ্যই ইনকারেজ করে বা আমাদের মোটিভেট করে, এরকম টাইপের লিখবা যেটা আমাদেরকে উৎফুল্ল করে তুলবে। সো আমাদের টোনের উপর ডিফাইন করে আমাদের স্ক্রিপ্টটা লেখা হবে, আমাদের আর্টিকেলটা লেখা হবে। আমাদের এআই সিস্টেমটা কিন্তু এভাবেই কাজ করে, আমাদের টোন যেভাবে ডিফাইন করব সেভাবে কাজ করবে। সো এখন থেকে যখনই একটা প্রম্পট ডিফাইন করবেন, এটা রোল সেট করে দিবেন, স্টাইল সেট করে দিবেন, অ্যান্ড অবশ্যই টোনটা সেট করে দিবেন। তাহলে সব থেকে বেটার রেজাল্ট পাবেন। এই জায়গাতে নিচে খুব সুন্দর কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে যে সবগুলা মিলে আপনি যদি একটা প্রম্পট তৈরি করেন তাহলে এরকম টাইপের হবে। এই জায়গাতে দেখেন খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে যে তিনটা বিষয়কে নিয়ে যদি আপনি একটা প্রম্পট ডিজাইন করেন তাহলে অনেকটা এরকম হবে। এরকম যে ছোট হবে বা এরকম টাইপেরই হবে, জাস্ট আমি বোঝানোর উদ্দেশ্যে এই এক্সাম্পলটা দিচ্ছি। যেমন ইউ আর এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার, রাইট এ ফ্রেন্ডলি মোটিভেটিং লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট হোয়াই লার্নিং এআই স্কিল ইন 2025 ক্যান চেঞ্জ ইউর ক্যারিয়ার। এই জায়গাতে দেখেন শুরুতেই আমার যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্রথম লাইনে কি আছে, ইউ আর এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার। তার মানে এখানে তার রোলটা ডিফাইন করে দিছি আমি, যে তার রোলটা কি হবে। তার রোলটা হবে প্রফেশনাল কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইট করবে। সো এটার জন্য প্রফেশনাল কন্টেন্ট রাইটার দিয়ে তার রোলটা সেট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় লাইনে দেখেন তাকে বলছি কি ফ্রেন্ডলি রাখতে, এবং তৃতীয় লাইনে যে কাজটা মোটিভেটিং রাখতে বলছি, যে লিঙ্কডইন পোস্টের জন্য মোটিভেটিং যেন হয় এবং কোন টপিকের উপর। চতুর্থ নাম্বারে দেখেন লার্নিং এআই স্কিল ইন 2025 ক্যান চেঞ্জ ইউর ক্যারিয়ার। সো দেখেন শুরুতে আমাদের রোল, দ্বিতীয় নাম্বারে স্টাইল, তৃতীয় নাম্বারে টোন, এবং সবার শেষে আমাদের কনটেক্সটটা দেওয়া। সো এইভাবে মেনলি একটা এআই এজেন্টের জন্য সিস্টেম প্রম্পট ডিজাইন করতে হয়, বা নর্মালি যে কোনো এআইকে প্রম্পট দেওয়ার জন্য বা ইনপুট দেওয়ার জন্য প্রম্পটটা এইভাবে ডিজাইন করতে হয়। শুরুতে রোল, দেন স্টাইল, দেন টোন, এবং সবার শেষে আমাদের কী দিতে হয়, সবার শেষে আমাদের কনটেক্সটটা দিতে হয়। অথচ আমরা করি কি, শুধুমাত্র কনটেক্সটাই দিয়ে দিই যে বিল্ড ফর মি অ্যান্ড ওয়েবসাইট, বিল্ড ফর মি অ্যান্ড ওয়েব ডিজাইন, বিল্ড ফর মি অ্যান্ড আর্টিকেল, আর রাইট ফর মি অ্যান্ড আর্টিকেল, এই বিষয়টা দিয়ে দিই। বাট এটা তো না, এরকম না। কনটেক্সটটা দিব, বাট কনটেক্সটটা হয় সবার শেষে। আমাদের সবার শুরুতে আরও 3-4টা জিনিস আছে যেই বিষয়গুলো আগে দিতে হবে, তাইলেই আমরা বেটার রেজাল্ট পাবো, রাইট? সো এটার জন্য অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন এই বিষয়টা ফলো করার প্রম্পট লেখার ক্ষেত্রে।